আর মাত্র কিছুক্ষণ পরে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসর। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মিউনিখে আছেন আমাদের সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। বিটু, বর্ণাঢ্য আয়োজন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জার্মানিতে আজ থেকে যাত্রা শুরু হলো, অর্থাৎ একটু পরেই যাত্রা শুরু হবে ইউরো কাপ 2024-এর বড়সড় আসর। ফুটবলের এই আসরে সারা বিশ্ব থেকে নানান ধরনের নানা প্রান্ত থেকে মানুষজন ছুটে এসছে জার্মানিতে, এবং 1 মাস ব্যাপী এই আনুষ্ঠানিকতা, এই যে আনুষ্ঠানিকভাবে এবং উৎসবের মধ্যে দিয়ে যে ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই যে অনুষ্ঠিত হবে, সেই উৎসবে কিন্তু যোগ দিতে সারা বিশ্ব থেকে যেসব মানুষ এসছে তাদের কিন্তু আজকে কিছুটা হলো আমরা দেখতে পেয়েছি। জার্মানি এবং স্কটল্যান্ডের প্রথম ম্যাচ, যেটি উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আজকে আমরা ফুটবলের উৎসবের প্রথম দিনটা দেখতে পাবো। এবং এখানে কিন্তু আজকে আপনাদের বলা বাহুল্য যে 6টি গ্রুপে প্রায় 24টি ইউরোপের 24টি দেশ কিন্তু এই ইউরো ফুটবলে অংশ নেবে। এবং আজকের যে ম্যাচটি স্কটল্যান্ড এবং জার্মানির মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, এই ম্যাচটির মধ্য দিয়েই কিন্তু প্রমাণিত হবে আজকে মানুষ, কত শত মানুষ এই উৎসবে যোগ দিচ্ছে। অর্থাৎ এই মিউনিকের অ্যারেনা স্টেডিয়ামে 67,000 মানুষ উৎসবে যোগ দিবে, এবং সেই 67,000 মানুষের একটাই কথা, যেই দলই আজকে জিতুক না কেন ফুটবলের যেন জয় হয়। তবে আজকে জার্মানি একদম বড়সড় আশা নিয়ে মাঠে নামবে। তারা কিন্তু 3বারের চ্যাম্পিয়ন, বিশেষ করে 1972 সালে তারা একবার চ্যাম্পিয়ন হয়েছিল। এর পরবর্তীতে 1988 সালে এবং 1996 সালে তারা তিনবারের চ্যাম্পিয়ন হয়। এরপরে কিন্তু 3বারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্পেন, এবং দুবার করে ইতালি, এবং একই সাথে ফ্রান্স 2বার করে চ্যাম্পিয়ন হয়। সর্বশেষ আসরে কিন্তু ইতালি চ্যাম্পিয়ন হয়েছিল। তারা তারা যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে, জার্মানির এবারের আশা, তারা কিন্তু এই আসরে অর্থাৎ স্বাগতিক দেশ হিসেবে তারা সমস্ত যারা দলগুলো রয়েছে, অর্থাৎ নকআউটে গিয়ে এবং কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল সবকিছু জয় করে তারা ফাইনালে গিয়ে, অর্থাৎ 14ই জুলাই ফাইনালে তারা ইউরো কাপ ঘরেই রেখে দিবে এমন একটি আশা করছেন। তবে নাগলসম্যানের এই দলটি কিন্তু বিভিন্নভাবে আশা করা যাচ্ছে যে তারা এবার সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। বিশেষ করে তাদের দলে রয়েছে জিসুয়া কিমিশ, তাদের দলে রয়েছে জামাল মুজিয়ালা এবং ইলকাই গুন্ডোগান, একই সাথে মানুয়েল নয়ার, অর্থাৎ জোনাতন তা রক্ষণভাগে যে দুর্ভেদ্য প্রাচীর গড়বে, এই প্রাচীর গড়ার মাধ্যমে জার্মানি চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করছেন জার্মানির ফুটবল প্রেমীরা। একই সাথে বলা যায় যে আসলে জার্মানির অন্যান্য আসরে তারা অন্যান্য আসরে, অর্থাৎ বিশ্ব ফুটবল এবং ইউরো ফুটবলের অন্যান্য আসরে কিন্তু জার্মানি তেমন একটা সুবিধা করতে পারেনি। এবারের আশা, তারা কিন্তু সবগুলো যেসব দল রয়েছে, বিশেষ করে শক্তিশালী ফ্রান্স, ইতালি, স্পেন, সবগুলো দলকে হারিয়ে জার্মানি এবার চ্যাম্পিয়ন হবে। এবং এই আশা ব্যক্ত রেখে জার্মানির মিউনিখের আলিয়ান্স আরেনা স্টেডিয়ামের সামনে থেকে বিটু বড়ুয়া এবং আপনাদের সবাইকে এই উৎসবের আমন্ত্রণ জানিয়ে ফিরে যাচ্ছি স্টুডিওতে। ইউরো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ এবং আনুষ্ঠানিকতা জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।